গণমাধ্যম হবে মুক্ত ও অবাধ, এর কার্যক্রম হবে নিরপেক্ষ। তবে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে চির ধরেছে এ মতবাদে, কারণ গেল বছর অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে মোটা দাগে দুই ভাগে বিভক্ত সংবাদ মাধ্যমগুলো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বিশেষ করে পশ্চিমা পত্রিকা ও টেলিভিশন চ্যানেলে যখন অস্ত্র হাতে ইউক্রেনীয়দের ডাকা হচ্ছে স্বাধীনতাকামী যোদ্ধা হিসেবে, তখন একই প্রেক্ষাপটে হামাসকে ডাকা হয় সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে। এই দ্বৈতনীতির কারণেই হয়তো গেল বছর নভেম্বরে পক্ষপাতের অভিযোগ এনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন কর্মী। এমন অবস্থায় গাজা যুদ্ধের শুরু থেকে নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলের আগ্রাসনকে বৈধতা দিতে ইনিয়ে বিনিয়ে মিথ্যা প্রচার নয়, আল জাজিরার প্রতিবেদনে শুরু থেকে উঠে এসেছে ফিলিস্তিনিদের ভোগান্তির চিত্র। ফলে দ্রুতই নেতানিয়াহু প্রশাসনের রোষানলে পড়ে গণমাধ্যমটি। অবশেষে মন্ত্রিসভার অনুমোদনে ইসরায়েলে বন্ধ হল আল জাজিরার সম্প্রচার। তবে কি শুধুই সম্প্রচার বন্ধ? ঘোষণার পরপরই পশ্চিম জেরুজালেমে আল জাজিরার কার্যালয়ে অভিযান চালায় জায়ানবাদী সেনারা। জব্দ করা হয় সংবাদ সম্প্রচারের বেশ কিছু সরঞ্জাম। তবে এতে দমে যেতে রাজি নন সংবাদ মাধ্যমটির কর্মকর্তারা। মুখ খোলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলে ব্যুরো চিফ। জানান, যতই দমনপীড়ন চলুক, গাজা যুদ্ধ নিয়ে তাদের প্রতিবেদন অব্যাহত থাকবে। আরও জানান, ইসরায়েলে ঢুকতে দেয়া না হলেও সংবাদ সংগ্রহের আরও পন্থা তাদের জানা আছে। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট। এমনকি নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন খোদ ইসরায়েলি সাংবাদিকেরাও, যার মধ্যে অন্যতম প্রবীণ গণমাধ্যম কর্মী গিডিয়ন লেভি। তিনি বলেন, গণমাধ্যমের উপর স্পষ্ট আঘাত নেতানিয়াহুর এই সিদ্ধান্ত। তবে এবারই প্রথম নয়। ইসরায়েল ও আল জাজিরার সাপে নেউলে সম্পর্ক আরও আগে থেকেই। 2008 সালে হিজবুল্লাহ সদস্য সামির কুন্তারকে মুক্তি পান ইসরায়েলের আদালত থেকে। সে সময় আনন্দ মিছিল বের করে ফিলিস্তিনিরা। সেই উচ্ছ্বাসের চিত্র সরাসরি সম্প্রচার করায় আল জাজিরার একাধিক সদস্যদের নিষেধাজ্ঞা দেয় তেল আবিবের কট্টরপন্থী প্রশাসন। সে বছর শুরু হলো যে দ্বৈরথের, পরবর্তী 16 বছরও তা দেখেনি সমঝোতার মুখ, যার বহিঃপ্রকাশ ঘটেছে বহুবার। 2017 সালে পশ্চিম তীরের আল আকসা মসজিদে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সংঘর্ষের চিত্র তুলে ধরায় গণমাধ্যমটিকে নিষিদ্ধ করার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। সে বছর আন্তর্জাতিক চাপে বিপদ এড়িয়ে যায় আল জাজিরা। তবে ছাড় দিলেও ছেড়ে দেয়নি ইসরায়েল, যার প্রমাণ মেলে 2021 সালে। সে বছরও গাজায় আগ্রাসন চালায় তেল আবিব। উপত্যকাটিতে আল জেলা টাওয়ারে হামলা শুরু করে জায়ানবাদী সেনারা। এতে ভবনটিতে থাকা আল জাজিরার কার্যালয় ক্ষতিগ্রস্ত হয় ব্যাপকভাবে। পরের বছরে পশ্চিম তীরের জেনিনে সংবাদ সংগ্রহ নিয়ে ইসরায়েলের সেনার গুলিতে প্রাণ হারান আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলে। গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের শিকার হয় আল জাজিরাও। সংবাদ মাধ্যমটির কর্মকর্তাদের প্রায় 7 মাসে 50 দফা হামলা চালায় তেল আবিব। 2023 সালের অক্টোবরে দাসাল জাজিরার ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু কুমসানের পরিবারের 19 সদস্যকে হত্যা করে জায়ানবাদী সেনারা। একই মাসে স্ত্রী, সন্তান ও নাতিদের হারান সাংবাদিক ওয়াইল দাহদুদ। ডিসেম্বরে জাবালিয়ায় হত্যা করা হয় আল জাজিরার প্রতিনিধি আনাস আল শরীফের বাবা ও ক্যামেরাম্যান সামুর আবু দাকাকে। চলতি বছরের জানুয়ারিতে জায়ানবাদীদের হামলায় নিহত হন ওয়াইল দাহদুদ।